হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে সিঙ্গাপুর যাচ্ছি 5ই জুলাই। তো আমরা মালাক্কা থেকে যাচ্ছি। এখন সকাল 10টা, সাড়ে 10টা বাজে গেছে। আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন এই বাসে যাব। এই আমার মামা শ্বশুর, উনিও যাবে, উনি স্পন্সর করছে। এটা একটা মসজিদের একটা পার্কিং আছে, পার্কিংয়ে বাসটা রাখছে। আমরা বিয়ে খাইতে যাব, সিঙ্গাপুরে একটা বিয়ের অনুষ্ঠানে যাব, খাইয়া আবার চলে আসব। আজকে রাত্রে নইলে কালকে সকালে রওনা দিয়ে চলে আসবো, এই বাসেই চলে আসব। ঠিক আছে। বাসটা অনেক লাক্সারি আছে। আমি একাই বাংলাদেশি, আর সব মালাইরা এই বাসে। তো বাসটা মোটামুটি ভালোই আছে, এয়ারকন বাস। বাসটা যেখানে পার্কিং করছে এটার পাশে অনেক ছোট ছোট দোকান আছে। এগুলো সব মালয়েশিয়া সরকার, এখন আগে তো বাংলাদেশের মতোই ছিল ওই রকম দোকান, এখন এরকম ছোট ছোট ঘর করে দিছে, মাসে মাসে ভাড়া দিতে হয় এরকম। আমাদের বাস এখন ছুটে চলেছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন গাইস, মালয়েশিয়ার যে জঙ্গল, মালয়েশিয়ার পাম বাগান, ডুরিয়ান বাগান এরকম হয়। এগুলো সব গ্রাম এলাকা, সব গ্রাম এলাকা, অনেক সুন্দর। বাড়িঘর খুব কম, জঙ্গলটা বেশি। বিভিন্ন দেশের মানুষ আসে এখানে ঘুরতে। আমাদের বাস অনেক দ্রুত গতিতে ছুটে চলছে। মালয়েশিয়ার সৌন্দর্য দেখুন গাইস। মালয়েশিয়া সুন্দর একটা দেশ, জনসংখ্যা কম, মাত্র 3 কোটি জনসংখ্যা। অনেক বড় দেশ, বাংলাদেশের 4 গুণ বড় হবে। আজকে অনেক দিন পরে যাইতেছি বিয়ে খাইতে। ছোট ভাই দেশে গেছিল, সে আসছে, এই জন্য যাইতে পারলাম, নাহলে তো যাইতে পারতাম না। আর মালয়েশিয়াতে দেখেন সব কিছুই অটোমেটিক। মালয়েশিয়াতে বাংলাদেশে এখনো পদ্মা সেতু এত টাকা খরচ করে বানালে এখনো এই টোল সিস্টেম করতে পারে না। এখানে তো অটোমেটিক, ব্যাংক কার্ড দিলেই হয়, ব্যাংক কার্ড দিয়ে টাকা কেটে নেয়। মালয়েশিয়ার যে কোনো টোল অটোমেটিক, কোনো হাতে টাকা নেয় না। আমরা এখন হাইওয়েতে ঢুকে গেলাম, জোহর বারো রোডে। বাস 3 ঘন্টার মতো লাগবে সিঙ্গাপুর যাইতে। ওকে। মালয়েশিয়াতে রাস্তার পাশে এরকম, হাইওয়ের পাশে এরকম রেস্ট হাউস আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করা যায়, টয়লেট সব কিছু আছে। হ্যাঁ, তো আমাদের বাসটা এইখানে পার্কিং করছে। তো আমরা একটু টয়লেট সারলাম, একটু ঠান্ডা ঠান্ডা খাবো, খেয়ে আবার চলে যাব। মেয়েদের টয়লেট ওই সাইডে, আর ছেলেদের টয়লেট হচ্ছে এই সাইডে। আমাদের বাস আবারও রেস্ট টাইম দিল, দেখি 15 মিনিট রেস্ট টাইম দিল। আমরা যাই একটু খাওয়া দাওয়া করে আসি রাস্তার পাশেই। এরকম রাস্তার পাশে রেস্ট হাউস আছে, খাওয়া দাওয়া, তারপর টয়লেট, তেলের পাম্প সব কিছুই আছে এখানে। দাঁতো ডোলা আছে, আমার সাথে দাঁতো ডোলা আছে আমার মামা শ্বশুর, উনি স্পন্সর করছে এই বাস। মালয়েশিয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, সব কিছুই ভালো। আবহাওয়া এক ঋতুর দেশ, সব কিছুই ভালো।
ছোট বাচ্চাদের খেলার জন্য আবার আছে ছোট্ট একটা মাঠ আছে। আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন এটা পার হইয়া চলে আসছি, এই যে বাসে উঠতেছি আবার। মাত্র আমরা 15 জন বাসে, আর সব তো বাস সিট খালি ছিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন সিঙ্গাপুরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু প্রচুর বৃষ্টি হইতাছে এখন, প্রচুর বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বৃষ্টি। আমরা এখন এই ব্রিজের উপরে আছি, মুষলধারে বৃষ্টি পড়তেছে, সাগর দেখা যায়, সাগরের উপরে ব্রিজ, সেই ব্রিজের উপরে আছি আমরা, কিন্তু এত বৃষ্টি পড়তেছে এখন বোঝাই যাচ্ছে না কিছু। এই সাগর সিঙ্গাপুর মালয়েশিয়া বিভক্ত করছে, ঠিক আছে। এই সাগরের উপরে যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে যাচ্ছি এখন, সিঙ্গাপুরে ঢুকলাম আর কি। এই মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ করে, হ্যাঁ ও তা বলে নাই বাসলা, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমরা বাসে উঠে গেছি, আমাদের যে বাস রিজার্ভ করছি বাস এখন আবার সিঙ্গাপুরের ভিতরে চালাইতেছে। তো অনেক মিল কারখানা তো আছে, মোটামুটি ফ্যাক্টরি দেখতেছে অনেক বর্ডারের সাথেই। তবে রাস্তাঘাট অনেক ছোট ছোট, মানে চিকন, দেশ ছোট এই কারণে। আমরা বিয়ের এখানে চলে আসছি অলরেডি। আমাদের বাসটা দেখেন কত হাই ফাই আছে, ভিআইপি বাস। আমরা এখন সিঙ্গাপুরে আইসা নামলাম। এখন এখানে এই বিয়ের অনুষ্ঠানে মালাইদের সেম, ওই মালয়েশিয়াতে যেরকম সেম সিঙ্গাপুরে ওই রকমই সেম। এই ঢোল ঢোল বাজায়, এই যে ছেলেগুলা সবার হাতে ঢোল আছে। এই বিল্ডিংটা তারা ভাড়া নিছে আজকে বিয়ের যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করবে এই জন্য আর কি। এটার মালয় ভাষা বলে দেওয়ান, মানে হল রুম। এটা একটা বাস স্ট্যান্ড, বাস থামায় রাস্তার পাশে এরকমই। মানুষ যেরকম চাটামি ছাড়ে, যে কোনো ময়লা নাই। এই যে গাছের পাতা পড়ে রয়েছে, আছে ঠুঙ্গা মুঙ্গা আছে, তো সিঙ্গাপুরে একবারে ক্লিন, এরকম কোনো কিছু না, সেম মালয়েশিয়ার মতোই। আমরা এখন হল রুমে প্রবেশ করতেছি। হ্যাঁ, এই হল রুমটা, হ্যাঁ দোতলার মধ্যে এরকম। আমরা দোতলায় উঠে আসলাম। এটা হচ্ছে গেট, হল রুমের গেট। এটা আমাদের দেশে যেমন একজন একজনের সাথে এরকম কোলাকুলি করে না, সেম টু সেম এই দেশে এরকমই। হ্যাঁ, হল রুমটা এরকমই। হ্যাঁ, একটু পরে বিয়ে হবে এইখানে, বিয়ের হাজব্যান্ড ওয়াইফ বসবে এখানে। প্লামিংটা হয়েছে এইটা, হ্যাঁ খুব সুন্দর করছে।
বিরিয়ানি আছে, গরুর মাংস আছে, যে যে যার যারটা লয়ে লয়ে খাও। বর আসতেছে, বর ইন্ডিয়ান তামিল হয়েছে বর। Assalamualaikum Pak Su. Before we introduce Pak Su, we have answer our first question. So, how many family members does Masu have in her extended family? Please count all of sisters, brothers. বিয়া হয়ে গেছে, এখন শুধু ফটো সেশন চলতেছে। ছেলেটা হয়েছে কালো, মেয়েটা শুধু Alright, ladies, can I get both of you at the back, please? সেম মালয়েশিয়ার মতো, ওই যে টাকা দিলে একটা গিফট দেয়। যারা যারা এখানে বিয়ে খাইতে আসছে, পরে আবার এক প্যাকেট করে বিরিয়ানি সবারই দিয়ে দিচ্ছে আমার। আমরা সবাই মালয়েশিয়া থেকে আসছি, এখানে যারা যারা আছে আমরা এক বাসে মালয়েশিয়া থেকে আসছি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা সব এক জায়গায় জড়ো হয়েছি। এখন বাস আসলে আমরা আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। তবে সিঙ্গাপুর দেশটা অনেক ছোট, ঠিক আছে, রাস্তাঘাট অনেক ছোট ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই মালয়েশিয়ার মতোই, মালয়েশিয়াও সেম এইরকমই, বাংলাদেশের মতো অত নোংরা না আর কি, ঠিক আছে। সিঙ্গাপুর এমনি একটু পরিষ্কার বেশি, এই আর কি। মালয়েশিয়াও পরিষ্কার। এই সিঙ্গাপুরের মেইন রোড।